এই হচ্ছে বাজরা স্ট্যান্ড। আমাদের গাড়ি মাত্র ছাড়লো ভিউ ব্রিজের পাশ থেকে। এখন আমরা লাচুং ঢুকে গেছি। এই হচ্ছে বরফ। ও ভাই অসাম অসাম, এই হচ্ছে বরফ। হেভি এনজয় করছে আমরা কিন্তু, আর প্রচুর ঠান্ডা। এই হচ্ছে বরফের পাহাড় আর এই বরফ। সব ছেলেগুলো সব এনজয় করছে বরফ নিয়ে, একটু বরফ নিয়ে এনজয় করছে সব। হ্যাপি হ্যাপি হ্যাপি, পুরো বরফ স্বর্গ, আমরা স্বর্গ এসেছি। কত বাচ্চা ছেলে এসেছে এখানে, খুব গাড়ি পুরো ফেসে গেছে। এই যে গাড়ি পুরো ফেসে গেছে, এখন বরফ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এখানে এসে পুরোটাই মানালি ফিলিংস হচ্ছে প্রত্যেকেরই, মানে এত বরফ পড়েছে রাত্রেবেলায় যে বলে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা এখন আছি এমজি মার্কে। এই এমজি মার্ক থেকে আমরা যাব লাচুং। তো ওখানে যেসব সমস্ত সাইট সিন আছে সেগুলো ঘুরবো। আর আমাদের গাড়ি এখান থেকে ছাড়বে সকাল 10টার সময়। আর আমরা গ্রুপে আছি 6 জন, এই যে আমাদের গ্রুপ পার্টনার। আমরা 6 জন মিলে আজকে যাব লাচুং। তো চলো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখন 9:30 বেজে গেছে, মোটামুটি 10টার সময় আমাদের গাড়ি আসবে। তার আগে কিছু টুকটাক আমাদের কেনাকাটা আছে, সেটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো চলো বাই। এই যে আমরা এখন বার হচ্ছি, আমরা আছি গ্যাংটকে। এই গ্যাংটক থেকে সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরে আমরা যাব বাজরা স্ট্যান্ড। সেখানে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে, সেই গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে। তো চলো স্ট্যান্ডের দিকে যাই, যে কথা হচ্ছে আর দেখি আমাদের গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি দুটো গাড়ি, আমরা যাব বাজরা স্ট্যান্ড। এই গাড়ি করে আমরা যাব বাজরা স্ট্যান্ড। আমাদের দুটো গাড়ি করা হয়েছে, চলো এই গাড়ি দুটোতে আমরা যাব। এখন এটা হচ্ছে বাজরা স্ট্যান্ড, আমরা এখানে স্ট্যান্ডে চলে এসেছি। এখন আমাদের গাড়ির সামনেই আছে, দেখি কোন গাড়িটা আমাদের জন্য বুকিং করা হয়েছে। এটা হচ্ছে বাজরা স্ট্যান্ড। এই হচ্ছে আমাদের গাড়ি, আর সামনে ভিউটা আবার দেখাচ্ছি, পুরো ফগই ফগ। এই যে পুরো ফগই ফগ, খুব সুন্দর ভিউ। এই হচ্ছে বাজরা স্ট্যান্ড। আমাদের গাড়ি মাত্র ছাড়লো, এখন বাজে সকাল 10:30। এখন কতক্ষণ সময় লাগছে জানি না যেতে। আর সামনে হচ্ছে ভিউ, পাহাড় পুরো ফগে ঢেকে গেছে। এই হচ্ছে আমাদের গাড়ি টাটা সুমো। আর এখানে হচ্ছে ফোন নাম্বার আছে, এই যে ফোন নাম্বার। ভিউ আর এই হচ্ছে ধাবা। এখানে আমাদের দুপুরে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়বো। রাস্তা অনেকটাই দূর, প্রায় 7 থেকে 8 ঘন্টায় লাগবে যেতে। আর এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে গাড়ি। এই হচ্ছে ভাত আর ডাল, সবজি, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে ডিমের ঝোল, রান্না কারি, আর পেঁয়াজ আর লঙ্কা তো আছে। এখন আমরা একটা খাওয়া দাওয়া করবো, করে রেস্ট নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো খেয়ে নেই, কথা হচ্ছে আবার।
আমরা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছি, খুব সুন্দর একটা প্লেস। আর পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, এই যে প্লেস পাহাড়ের মধ্যেখানে খুব সুন্দর একটা ভিউ। এই ব্রিজ দিয়ে আমরা এখন মানে পুল দিয়ে পার হবো। আর এই ভিউ, আর এটা একটা চেকপোস্ট, এখানে গাড়ি সব এন্ট্রি হবে। বহুত উঁচু উঁচু পাহাড়, খুব সুন্দর দৃশ্য। আর এ হচ্ছে ভিউ পাহাড়ের, আর পাশে এরকম নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর। ঠান্ডা সেরকম নেই, খুব সুন্দর জায়গা, অসাধারণ একটা ভিউ পয়েন্ট। আর এই চারদিককার ভিউ আরেকবার দেখে দিচ্ছি। এই ভিউ ব্রিজের পাশ থেকে এরকম জল বয়ে যাচ্ছে, সুন্দর ভিউ। আমরা এখন একটু নিচে নেমেছি তোমাদেরকে দেখাবার জন্য, খুব এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর ভিউ। চারিদিকে পাহাড় আর পাহাড়। এই যে দেখছো বিএসএফ এর গাড়ি, এই যে পাহাড়ের সৌন্দর্য, নাম না জানা ফুল, এই যে খুব সুন্দর ভিউ। এক জায়গায় আমরা রেস্ট করেছি, আর বেরিয়ে পড়বো। একটু এখানে একটু দাঁড়াছিলাম চা খাওয়ার জন্য। আর এই হচ্ছে গাড়ি আমাদের, পুরো কুয়াশা ঢেকে গেছে। এখন আমাদের সব টিফিন চলছে, ডিমের অমলেট, কেক, কুরকুরে, ভুজিয়া সব চলছে খাওয়া দাওয়া। এখনো 2 ঘন্টা বাকি, লাচুং যেতে এখনো 2 ঘন্টা বাকি, তার জন্য রাস্তা থেকে টিফিন করে নিচ্ছি। এখন আমরা লাচুং ঢুকে গেছি, বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু লাচুং। এখান থেকে 3 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা ফাইনালি লাচুং চলে এসেছি। আর এ হচ্ছে আমাদের হোমস্টে, এই রুমে থাকবো আমরা বা হোটেলে থাকবো। চলো ভিতরে যাই, যে রুমটা কেমন দিয়েছে সেটা আবার দেখাচ্ছি। আমরা এখন রুমে যাচ্ছি, আমাদের রুম নাম্বার হচ্ছে 101 আর 102। চলো দেখাচ্ছি রুম কেমন দিয়েছে। এই হচ্ছে দ্বিতীয় রুম আমাদের, একটা রুম খুব সুন্দর, ওয়াশরুম এদিকে আছে, সবই আছে, টিভি সব আছে, টিভি রানিং কন্ডিশন। এই বেড 3 জন করে থাকবো। চলো এবার এই 4টা রুম।
ছোটো ড্রেসিং টেবিল, ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর এই হচ্ছে ওয়াশরুম। আর টিভি তো থাকবে, কিন্তু টিভি তো আমরা দেখি না। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, খুব সুন্দর। এই হচ্ছে রুম। আমাদের দুটো রুম দিয়েছে, 101 আর 102। যেহেতু আমরা 6 জন আছি, 3 জন করে থাকবো। এখন আমরা একটু ফ্রেশ হয়ে রাত্রে একবার ডিনার কমপ্লিট করে নেবো। ডিনার করে একবার শুয়ে পড়বো। আবার দেখা হবে কাল সকালে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত। আবার দেখা হবে কাল সকালে। গুড নাইট, বাই। এই যে সব এখন রেস্ট নিচ্ছে। একবার গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড মর্নিং ফ্রম লাচুং। আমরা এখন আছি লাচুংয়ে। আর এই লাচুং থেকে আমরা যাব ইয়মথাম বা 0 পয়েন্ট। সেখানে বরফের সাথে আমরা খেলা করব। আর মানে লাচুংয়ে এত বরফ পড়েছে, পুরো পাহাড়ে না পুরো বরফ ঢেকে গেছে। তো চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, সামনেখানে গাড়ি লেগে আছে, এই সামনেখানে গাড়ি। আর এই হচ্ছে বরফ। আমরা এখন ইয়মথাম বা 0 পয়েন্টে যাওয়ার জন্য রেডি। আমরা এখন গাড়িতে চাপছি, গাড়ি স্টার্ট দিতেছে। তো চলো রাস্তাতে যেতে যেতে আবার কথা হচ্ছে। আর এই হচ্ছে ভিউ, বরফ আর বরফ, পাহাড়ে পুরো বরফ জমে আছে। এখন যাবো আমরা। তো চলো। এই হচ্ছে বরফ, রাস্তার দুধারে এই যে পুরো বরফ আর বরফ, খুব সুন্দর ভিউ। পুরো বরফ, রাস্তার দুধারে পুরো বরফ জমে আছে। আর আমরা এখন যাচ্ছি ইয়মথম ভ্যালি। এই যে ভিউ, ও খুব সুন্দর। ও ফাটাফাটি ফাটাফাটি, পুরো বরফ আর বরফ। এই যে ও পয়সা উসুল, পুরো বরফ। মধ্যে যেন সিমলা মানালি চলে এসেছি আমরা এখন। পুরো বরফ আর বরফ। ও বরফ, গাছে বরফ। ও পুরো বরফ। ও অসাধারণ। ও বরফ আর বরফ। পুরো গাছে সব বরফ জমে গেছে। কিন্তু এই 6 ইঞ্চিতে অতটা তো বুঝতে পারবে না। একবার অবশ্যই এখানে আসবে, এই মানে গ্যাংটক থেকে সেই লাচুং 0 পয়েন্ট আসবে। আমাদেরকে তো 0 পয়েন্ট বোধহয় যেতেই হবে না, এত বরফ পড়েছে। এখনো মোটামুটি প্রায় 15 কিলোমিটার বাকি আছে আমাদেরকে ইয়মথম যেতে। আর এত বরফ আর বরফের খেলা, ও সেই লাগছে। ও ভাই, অসাম অসাম। ও ফাটাফাটি, পুরো বরফ আর বরফ। ও ফাটাফাটি, জিও 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 জিও, পুরো বরফ, রাস্তা ঢেকে গেছে বরফে। ও এই হচ্ছে বরফ, খুব সুন্দর বরফ, প্রচুর ঠান্ডা। আর এই গাছে গাছে সব বরফ। এই হচ্ছে বরফের ভিউ। ও আমাদের গাড়ি কিন্তু আর বেশি যেতে পারলো না, আমরা জাস্ট 5 থেকে 6 কিলোমিটার এসেছি। এখনো মোটামুটি 15 কিলোমিটার বাকি ইয়মথম যেতে। তার মধ্যে রাস্তায় এত বরফ যে আমাদের গাড়ির চাকায় এত স্লিপ পাচ্ছে যে আর যাওয়ার কোনো গাড়ি ড্রাইভার পথ পাচ্ছে না। রাস্তা পরিষ্কার হবে তারপরে গাড়ি যাবে, আর না হলে এখান থেকে আমরা ব্যাক।
হেভি এনজয় করছে ওরা, কিন্তু আর প্রচুর ঠান্ডা। এই হচ্ছে বরফ। পা ঢুকে যাচ্ছে, যেখানে যাচ্ছে পা ঢুকে যাচ্ছে, পুরো বরফ। এই পরিস্থিতি দাঁড়াবে। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, মানে গাড়ি আমার যেতে পারলো না, গাড়ি এখন নিচে। এখন রাস্তা পরিষ্কার যদি হয় তাহলে গাড়ি যাবে, না হলে আমরা এখান থেকেই ব্যাক। এই হচ্ছে পাহাড়ের ভিউ, আর এই হচ্ছে বরফ, অতিরিক্ত বরফ পড়েছে। কোথায় যাওয়ার রাস্তা দেখছি, এত বরফ পড়েছে এই যে পুরো স্লিপ পাচ্ছে আমার গাড়ি। অনেকবার চেষ্টা করলো বরফ থেকে যাওয়ার জন্য, কিন্তু গাড়ি নিয়ে যেতে পারছে না, স্লিপ পাচ্ছে। এই বরফ, অতিরিক্ত বরফ পড়েছে, খুব সুন্দর ভিউ। তো বন্ধুরা, এই হচ্ছে বরফ, মানে এত বরফ আমাদের গাড়ি আর আগে যেতে পারলো না। এখানে আমাদেরকে নামিয়ে দিল, গাড়ির নিচে গেছে। যদি কোনো গাড়ি আসতে উপর দিকে যায় তাহলে ওপরে যাওয়ার চেষ্টা হবে, আর না হলে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। মানে এত বরফ পড়েছে, আর চারদিকের ভিউ অসাধারণ। রোদ উঠেছে, কিন্তু এখনো পাহাড়ের ওপরে রোদ আছে, নিচে রোদ নামিয়ে নিখো। এই যে খুব সুন্দর, সব ছেলেবেলা খুব এনজয় করছে। এই রাস্তা খুব অবস্থা খারাপ। আর এই হচ্ছে বরফের পাহাড়, আর এই বরফ আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে এলাম, কিন্তু আর উপরে যেতে পারছি না, পুরো স্লিপ পাচ্ছে, গাড়ি যাওয়া প্রায় অসম্ভব। এই যে ভিউ, খুব সুন্দর ভিউ। সব ছেলেবেলা সব এনজয় করছে বরফ নিয়ে, এটা বরফ নিয়ে এনজয় করছে সব। হ্যাপি 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 হ্যাপি, ও ফাটাফাটি এনজয়। এই হচ্ছে এনজয়। আর একটা কথা বলতে, আসল কথা বলতে কি, কম পয়সায় পুষ্টিকর খাদ্য হচ্ছে এই সিকিম। যারা বরফ দেখতে চায় তারা কম পয়সার মধ্যে এই সিকিম আসবে। একবারে স্বর্গ হয়ে আছে এখন, পুরো স্বর্গ, একদম বরফ আর বরফ। এই যে এত বরফ জমেছে যে পুরো গাছের ওপরে বরফ সব জমে গেছে। এই যে বরফ, এই যে গাছে গাছে বরফ, মানে এত বরফ পড়েছে। এই যে প্রচুর বরফ। এই যে এই হচ্ছে রাস্তার অবস্থা। তো কি করে গাড়ি যাবে রাস্তার মধ্যে দিয়ে? হ্যাঁ, এত স্লিপ পাটলে যাবে কি করে? কেবল তো মাত্র 5 থেকে 6 কিলোমিটার এসেছি, আর এটা হচ্ছে প্রায় 23 কিলোমিটার। আর এই রাস্তার কন্ডিশন, উপরে যাওয়ার কোনো মানে নাম নিশান কিছু নাই। যা এনজয় হবে কিন্তু এখানেই হবে, আর উপরে যাওয়া প্রায় অসম্ভব। এই হচ্ছে ভিউ। চলো একবারে একটু ভিতর দিকে যাই, দেখি কি হচ্ছে। এই ভিউ মস্তি করতে, এই যে পুরো বড় স্বর্গ, আমরা স্বর্গ এসেছি। স্বর্গ, বরফে হাত দিতে পারছি না, এত ঠান্ডা, এত ঠান্ডা, বরফে হাত দেওয়া যাচ্ছে না গো। তো বরফে মস্তি করছি আমরা, ফাটাফাটি এনজয়, সেই এনজয়। বরফ, আবার আমরা একটু
উপর দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে, অনেকটা হেঁটে এসেছি। রাস্তার অবস্থা খুব খারাপ, গাড়ি যাচ্ছিল না, তাই নেমে গেছি। নেমে আমরা এখন হেঁটে হেঁটে মোটামুটি যাবো যতটা পারবো, তারপর আবার ব্যাক করবো। অবস্থা খুব খারাপ রাস্তার। এই যে পুরো ভিউ, রাস্তার ভিউ। এটা হচ্ছে আমাদের সব আর্মি স্যারেরা সব আসছে, রাস্তা দেখছে। হ্যাঁ স্যার, জয় হিন্দ স্যার। এই যে স্যারেরা সব যাচ্ছে, রাস্তা দেখছে। এই যে খুব ভালো, স্যারেরা সব উপর রাস্তা দেখতে যাচ্ছে। এবার গাড়ি এসে রাস্তা ক্লিয়ার করবে। এই যে এখন প্রায় সূর্য উঠে গেছে, আর এই হচ্ছে মানে বরফের সৌন্দর্য, খুব সুন্দর। পুরো বরফ জমে গেছে একবারে, রাস্তার চারদিকে বরফ আর বরফ। এই হচ্ছে ভিউ। এই যে সব এনজয় করছে, ফুল এনজয়, মাস্তি। প্রচুর লোক এসেছে এখন, বেলা অনেকটা হয়ে গেছে তো, ওই জন্য প্রচুর লোক এসেছে। এই যে সবাই এনজয় করছে, অনলি ফুল এনজয়। এই যে একটা কি করেছে বরফের, আর এই হচ্ছে ভিউ সুন্দর। মোটামুটি প্রচুর লোক এসেছে এখানে, সবাই এনজয় করছে, আর আমরাও এনজয় করব। আর সূর্যটাও বেশ তীক্ষ্ণভাবে হয়েছে, সব মস্তি করছে, এনজয় করছে, অনলি ফুললি মস্তি। প্রচুর লোক এসেছে। ইয়মথম ভ্যালিতে যাওয়া গেল না, তো আগে এরকম সব বরফ ঢেকে পড়েছে চারদিক, আর আমরা এখানেই মস্তি করছি। চলো আবার কথা হচ্ছে একটু পরে আবার। দেখছো কত বাচ্চা ছেলে এসেছে এখানে, খুব সুন্দর। প্রত্যেকেই আসতে পারবে এরকম জায়গাতে বাচ্চা নিয়ে, কোনো প্রবলেম হবে না। আপনারা আসবে। এই যে দেখছো খুব সুন্দর। বাবু তাকাও একটু, বাবু হ্যালো, বা থ্যাংক ইউ। এখন আমাদের মধ্যে একটু আনন্দ হবে, দেখা যাক কেমন করে সবাই আনন্দ দিতে পারছে না। রেডি? গাড়ি পুরো ফেসে গেছে, এই যে গাড়ি পুরো ফেসে গেছে। এখন গাড়ি বরফ ছড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, পুরো স্লিপে ফেসে গেছে গাড়ি। এই যে গাড়ি পুরো ফাঁস গেছে বরফ। তো বন্ধুরা, আমাদের লাচুং ইয়মথম ভ্যালির ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে এসে পুরোটাই মানালি ফিলিংস হচ্ছে প্রত্যেকেরই, মানে এত বরফ পড়েছে রাত্রেবেলায় যে বলে বোঝাতে পারবো না। আর আপনারা দেখলেন তো যে রাস্তাটা যাওয়ার কোনো উপায় নেই, এত বরফ পড়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমরা এখন যাব হচ্ছে লাচুং এ যে নতুন নতুন ভিডিও এলে সব নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসবে। আর আমরা এখন যাব হোটেলে গিয়ে আপনার দুপুরে লাঞ্চ করব।
লাঞ্চ করে আবার বেরিয়ে যাবো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। আর আজকের মতন ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে কাল সকালে। বাই। ঠিক বললাম তো এটা বেল নোটিফিকেশন